আপনার কাছে যদি 150 টাকা থাকে আর আপনি যদি সাভারের ভিতর নৌকা দিয়ে ঘুরতে চান, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমি সুন্দর মতন বিকাল 4টা-5টার দিকে বাসা থেকে সুন্দর মতন করে রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম। আর এত সুন্দর একটা ওয়েদার এনজয় করতে করতে, ভিডিও করতে করতে আমি চলে যাচ্ছিলাম পল্লী বিদ্যুতে। আপনারা যারা সাভারবাসী আছেন তারা তো পল্লী বিদ্যুৎ অবশ্যই চিনবেন। এখানে আমার জন্য আপু ওয়েট করতেছিল। আমি হলো পল্লী বিদ্যুৎ যাওয়ার পরে ওইখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা সোজা চলে যাই বাঁশবাড়ি ডগরতলী। এইখানের ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। আর আপনারা যদি গ্রুপ মিলে আসেন সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া আসবে 10 থেকে 15 টাকা। আর এই তো আমরা কথা বলতে বলতে চলে আসছি বাঁশবাড়ি ডগরতলী। এটা হলো ইটের ভাটার এখানে। তো আমরা একটা নৌকা ভাড়া করে নিই। এই নৌকা ভাড়াটা প্রতি ঘন্টার জন্য হলো 200 টাকা করে নিয়ে থাকে। যদি আপনারা গ্রুপ মিলে আসেন, তাহলে যদি আপনারা 4 জন হয়ে থাকেন, তাহলে আপনাদের প্রত্যেকজনের ভাগে পড়বে 50 টাকা করে। তো তারপর হলো আমি সুন্দর করে ভিডিও ক্লিপ নিতে থাকি, কারণ আজকের ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল। আমি বারবার ওয়েদারের প্রেমে পড়ে যাচ্ছিলাম, কারণ আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। এই যে এই জায়গাটা যেটা, এটা হলো গরিবের টাঙ্গুয়ার হাওর। কারণ এখানে কিছুদিন পরে এখানে অনেক পানি এসে যায়, আর তখন এখানে যদি ছবি তোলা হয় মনে হয় যে সত্যি সত্যি টাঙ্গুয়ার হাওর চলে গেছি। আমি এখনো পর্যন্ত টাঙ্গুয়ার হাওর যাই নাই, বাট ইচ্ছা আছে যাওয়ার। যখন যাব তখন আমি ওইখানের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যেহেতু পানি ওঠে নাই, তখন আমি নেমে গেছিলাম ওইখানে। নেমে যাওয়ার পরে এখানে মাচা না কি বলে, মাচাই বলে হয়তোবা, আমি ওইখানে যে ভিডিও করতেছিলাম। আরও একটা কথা বলে রাখি, আপনারা যারা আসবেন অবশ্যই হলো ফ্রেন্ডদেরকে নিয়ে আসার ট্রাই করবেন। কজ এখানে যদি একা একা আপনারা ঘুরতে যান তাহলে অতটা এনজয় করতে পারবেন না। আপনারা যদি সবাই মিলে একসাথে আসেন তাহলে আপনারা প্রপারলি এনজয়টা করতে পারবেন। আর যদি না আসেন তাহলে আপনাদের অতটা ভালো লাগবে না এই প্লেসটা। কারণ ফ্রেন্ডদের সাথে আসলে সুন্দর একটা মোমেন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন, ছবি ভিডিও তুলতে পারবেন, অনেক বেশি ভালো লাগবে আপনার যদি সব ফ্রেন্ডরা মিলে আসেন। এখানে হলো অলমোস্ট সানসেট হচ্ছিল, আর এখানে তখন এত সুন্দর লাগতেছিল, জাস্ট আপনারা পিছনের ভিউটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর এখানে আমাকে আপু কত সুন্দর করে একটা ভিডিও করে দিছে। আর এখানে আমি একটা ভিডিও করতেছিলাম যেখানে হলো মামা নৌকা চালাইতেছিল। আর আপনারা যদি চান যে আপনারা নৌকায় উঠবেন না, তাহলে আপনারা এখানে কাইকিংও করতে পারেন, বোট রাইডও করতে পারেন, এখানে অপশন আছে। আর এখান থেকে দুইটা ভাইয়া যাচ্ছিল, তাদের হাতে কদম ফুল ছিল। আমি এটা দেখার পরে বলতেছিলাম বাহ অনেক সুন্দর লাগতেছে। তখন ভাইয়াগুলো হলো আমাদেরকে দুইটা কদম ফুল দিয়ে দেয়। আর তারপরে হলো আমরা তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাচ্ছিলাম, কারণ একটু পরে হলো এখানে আসলে রিক্সাও অমনভাবে পাওয়া যাবে না। এর জন্য আমরা যত তাড়াতাড়ি পারতেছিলাম ভিডিও শেষ করে চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথাও ভুল হয়ে থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার ট্রাই করব।